মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বিশ্বনবীর কোন উম্মত একটি হাসানা, একটি নেকির কাজ করলো ইখলাসের সহিত, আল্লাহ পাক বলেন তার বিনিময়ে মহান আল্লাহ পাক 10টি করে নেকি লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় অফার বিশ্বনবীর উম্মতের জন্য রেখেছেন। যে নবীর শানে আমরা পবিত্র কালাম কোরআনে কারীম পেয়েছি, কোরআন মাজিদ পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, যে কিতাব রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, মানুষের পারিবারিক জীবন থেকে নিয়ে একদম সংসদ পর্যন্ত, পররাষ্ট্রনীতি পর্যন্ত সমস্ত দিক নির্দেশনাগুলো আল্লাহ পঙ্খানু হিসেবে বর্ণনা করেছেন। সেই কোরআনে কারীম পেয়েছি। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন তিবয়ানান লিকুল্লি শাইইন, মানুষ এই পৃথিবীতে জীবিত থাকার জন্য যাহা কিছু প্রয়োজন, একদম শিশুকাল থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সমস্ত কথাগুলো মহান আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন। পরিতাপের বিষয়, এই কোরআনকে কোরআন নামকরণ করা হয়েছে। এই শব্দটা তো আমরা জানি না এর অর্থ কি। কারা ইয়াকরুত থেকে কোরআন এসেছে, অর্থাৎ কোরআন শব্দের অর্থ হলো অধিক পঠিত কিতাব। পৃথিবীতে যত কিতাব আছে সমস্ত কিতাব হইতে কোরআনে কারীম যত পড়া হয়, যত তেলাওয়াত করা হয়, এই পৃথিবীতে দ্বিতীয় আর অন্য কোনো কিতাব নাই যত পড়া হয়। এই জন্যই এই কিতাবের নামকরণ করা হয়েছে কোরআন। সেই কোরআন আমরা হয়তো অনেকে পড়ি কিন্তু বুঝি না। কোরআন পড়ি ঠিকই কিন্তু বুঝি না। না বুঝার কারণে আমাদের নামাজের মধ্যে খুশু আসে না, আমাদের চলার পথে আমাদের মানে উচ্ছৃঙ্খলা এসে যায়, সামাজিক জীবনেও আমাদের বাধা এসে যায়। একমাত্র কারণ হলো আমরা কোরআন থেকে আজ আমরা বঞ্চিত, এর বোঝার থেকে আমরা বঞ্চিত। অন্যান্য সমস্ত কিতাব, সমস্ত ভাষার কিতাব আমরা অধ্যয়ন করি এবং বুঝতেও পারি, কিন্তু পরিতাপের বিষয় যে কোরআন আমাদের জন্য বুঝবার জন্য এসেছিল, বাস্তবায়িত করার জন্য এসেছিল। পারিবারিক জীবন থেকে নিয়ে, সামাজিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত একটা রেখাপাত রূপরেখা দিয়েছিল। সেই কোরআন না বোঝার কারণে আজ আমাদের সমাজে বিশৃঙ্খল। আমার পূর্বের বক্তা বলে গেছেন কতগুলি বেমারের কথা, তার কারণ হলো আমরা কোরআন বুঝতে পারিনি। আসুন মহান আল্লাহ তাআলা এই কোরআন বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার কনিষ্ঠা বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার নিকটে কতিপয় সাহাবী আসলেন, এসে জিজ্ঞেস করলেন, ইয়া উম্মাহাতুল মুমিনিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিয়োগ হয়েছেন দুনিয়া থেকে। জিজ্ঞাসা করলেন বিশ্বনবীর চরিত্র কেমন ছিলেন, আখলাক কেমন ছিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিয়েছিলেন, খুলুকুহুল কোরআন, তোমরা কি কোরআন শরীফ পড়োনি? যাহা আমরা কোরআন শরীফ পড়েছি। কোরআন শরীফ হলো থিওরি, আর বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবন প্র্যাকটিক্যাল করে সারা পৃথিবীর মানুষকে দেখিয়েছেন। বলুন সুবহানাল্লাহি বিহামদিহি। সেই নবীজির প্রতি লাখ লাখ বার দরুদ সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি, মহৎ একটি উদ্দেশ্য। সেই উদ্দেশ্য হলো যে উম্মতে মুসলিমা দিনে 5 বার একত্রিত হওয়ার জন্য, একটা ভারসাম্য সমাজ গঠনের জন্য, একটা আদর্শ সমাজ উপহার দেওয়ার জন্য পৃথিবীর যত ধর্ম আছে সমস্ত ধর্ম তাদের সম্মুখে এই বস্তুটা উপস্থাপন করার জন্য আমাদের একটা মার্কাজের প্রয়োজন, যার নামকরণ করা হয়েছে মসজিদ। সেই মসজিদ উন্নতিকল্পে এই সবার আয়োজন করা হয়েছে। আমরা সমবেত হয়েছি। বহু উলামায়ে কেরাম, মুখ্য অতিথি, বিশিষ্ট অতিথি প্রমুখকে বহুত উলামা তিনারা আসতেছেন, আমাদের সম্পর্কে কথা রাখবেন। আমি মসজিদ সম্পর্কে কিছু কথা রেখে আপনাদের থেকে বিদায় নেব। সময় মাত্র 15 মিনিট, তার 10 মিনিট চলেই গেল।
ভাই দোস্ত আজিজ, মহান আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে ঘোষণা করেছেন এই মসজিদ সম্পর্কে। মসজিদ ওই সকল মানুষের নির্মাণ করে যাদের মধ্যে 5টা গুণ রয়েছে। কয়টা বলুন? কয়টা? 5টা গুণ যাদের মধ্যে আছে, 5টা সিফাত যাদের মধ্যে আছে, তারা আল্লাহর ঘর নির্মাণ করে। 1 নম্বর, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় নিশ্চয় ওই সকল মানুষ আল্লাহর ঘর আবাদ করে, নির্মাণ করে। মান আমানা বিল্লাহ, যারা আল্লাহকে না দেখিয়া অগাধ বিশ্বাস স্থাপন করেছে। 2 নম্বর, ওয়াল ইয়াউমিল আখির, পর দিবসের দিন, পরলৌকিক জীবনের প্রতি যারা বিশ্বাস করেছে। 3 নম্বর, আকামাস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠিত করে, নামাজ কায়েম করে। 4 নম্বর, ওয়াতাজ যাকাত, যদি সম্পদ আছে আল্লাহ রাহে যাকাত প্রদান করে গরিবের মধ্যে বন্টন করে দেয়। সমাজের মধ্যে একত্রিত করার জন্য, সাম্যতা আনার জন্য ধনীদের প্রতি ফরজ হলো যাকাত দেওয়া। আল্লাহ পাক নামাজের পর পর যাকাত শব্দ এনেছেন। মানুষকে যখন নামাজের কথা বলবেন, অনেক মানুষে এই পেটটা দেখায়, আমি রিক্সা চালক, আমি অমক তমক, বিভিন্ন অজুহাত দেখায় নামাজ থেকে বঞ্চিত থাকে। এই জন্য মহান আল্লাহ পাক প্রত্যেক জায়গায় নামাজের পরপর যাকাতের কথা প্রদান করেছেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ধনীরা এই সম্পদ গরিবের মধ্যে বন্টন করে দিবে, তবেই তো সমাজের মধ্যে সাম্যতা এসে যাবে। 5 নম্বর, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা মসজিদ নির্মাণ করবে 5ম নম্বর গুণ হলো আল্লাহ ব্যতীত এই মানুষগুলো আর কাউকে ভয় করে না। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার বন্দেগান, এই মসজিদ সম্পর্কে যদি আলোচনা করা যায় ঘন্টার পর ঘন্টা লেগে যাবে, রাত্রি পোষায় যাবে। আল্লাহর ঘরের সম্পর্কে যদি আলোচনা করা যায় শেষ হবে না। তাই কিছু কিছু সমস্ত আকাবিরিনগণ কিছু কিছু বর্ণনা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষ একটা পদার্থ ব্যবহার করে, তার নাম হলো স্বর্ণ। তার নাম কি? স্বর্ণ। যে স্বর্ণের দাম এখন কত টাকা হয়েছে? যে 1 লাখের ঊর্ধ্বে। এই স্বর্ণ পরীক্ষা করার জন্য দুনিয়ার মধ্যে একটা বস্তু আছে, একটা পাথর আছে, সেই পাথরটার নাম হলো কি? কষ্টি পাথর। কষ্টি পাথর দিয়ে স্বর্ণ পরীক্ষা করা যায়, নকল না আসল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমার জীবনে নীল আকাশের নিচে মাটির উপরে আমি কোনো সম্প্রদায়কে ভয় করি না, কেবলমাত্র একটা সম্প্রদায়কে আমি ভয় করি। সেই সম্প্রদায় হইল মুনাফিক। নাম কি? মুনাফিক। এই সম্প্রদায়কে আমি ভয় করি। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, আপনি চিনতে পারেন মুনাফিক কাকে বলে? আমরা সাধারণ মানুষ মুনাফিক তো চিনি না। ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকের কিছু আলামত আমাদেরকে বর্ণনা করেন। নবীজি বললেন, ইজা হাদাসা কাযাবা, দেখবা যে সকল মানুষ কথা বলার সময় মিছা কথা সংমিশ্রণ করে, এই মানুষটা মুনাফিক। 2 নম্বর, ইজা ওয়াদা আখলাফা, যদি ওয়াদা করে খিলাফ করে। এই ওয়াদা খিলাফি, এই সম্পর্কে যদি কিয়ামতের দিন উম্মতে মুহাম্মদীকে জিজ্ঞাসা করে, বর্তমান সময়ে যেটা অবস্থা, মাদ্রাসা, মুক্তবির এবং মসজিদের যত সভা হইতেছে, সমস্ত সভাগুলোর মধ্যে নারায়ে তাকবীরের সহিত দান খয়রাত করিতেছে। মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ চলে গেছে। মসজিদ কমিটি বারবার যাওয়ার পর 3 মাস 4 মাস ঘোরাঘুরির পর ফি সাবিলিল্লাহ ছেড়ে দিছে। এটা আর উঠান যাব না।
এই যে ওয়াদা করলেন, আল্লাহ নবী বলেন এই একজন মুনাফিক। 3 নাম্বার, ওয়াইজা তুমিনা খানা, যদি কোনো বস্তু আমানত রাখে তারা খেয়ানত করে। এই 3টা গুণ, এই 3টা বৈশিষ্ট্য হলো মুনাফিকের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন, দুনিয়ার জমিনে এমন একটা ঘর আছে গো, সেই ঘরের মধ্যেও তোমরা মুনাফিক চিনতে পারবে। সেই ঘরটার নাম মসজিদ। নবীজি বলেন, আল মুমিনু ফিল মসজিদি কাসসামাকি ফিল মা, মসজিদের মধ্যে মুমিন এমনভাবে বিচরণ করবে, এমনভাবে নামাজ আদায় করবে, কোনো অসুবিধা হবে না, ছটফট করবে না, যেরকম নাকি গভীর পানিতে মাছ থাকে। আরাম আয়েশ, এ তো চেন অনুভব করবে, এই তো আল্লাহর ঘর। নবীজি বলেন, ওয়াল মুনাফিকু ফিল মসজিদি কাত্তাইরি ফিল কাফাস, আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, মুনাফিক ওই ব্যক্তি মসজিদে যাওয়ার সঙ্গে সঙ্গে এমনভাবে ছটফট করবে যেরকম নাকি পিঞ্জিরার মধ্যে পাখি থাকে। সেই ঘর আমরা নির্মাণ করতেছি, যে মুনাফিক এবং মুমিনের পার্থক্যকারী ঘর। এই ঘরের এত উচ্চ দাম, এই ঘরের এতই দাম, যে ঘর সম্পর্কে আমরা আলোচনা করবার জন্য এখানে বসেছি। আল্লাহ পাক এই চিন্তা ভাবনা, আমাদের এই সংগ্রাম, আমাদের এই ত্যাগ, আমরা যত পরিশ্রম করলাম, সারা দিন প্রোগ্রাম চলছে এখানে। আর যতগুলি কথা আপনারা শুনছেন, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গেছে, এই প্রোগ্রামগুলোই হলো ইসলামের পূর্ণাঙ্গ জীবনের ব্যবস্থার একটা নমুনা। বলুন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি সবার নিকট অনুরোধ করব, আসুন 5টা গুণের অধিকারী যারা, তারাই আল্লাহর ঘর নির্মাণ করে, আল্লাহর ঘর আবাদ করে। নবীজি বলেন, কোনো মানুষ হজ করলো, তার ঈমান আছে বলে সাক্ষ্য দেওয়ার কথা বলে নেই। কোনো মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করলো, ঈমান আছে বলে সাক্ষ্য দেওয়ার কথা বলে নাই। কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়লো, সাক্ষ্য দেওয়ার কথা বলে নাই। কিন্তু ওই মানুষটার সম্পর্কে বলা হয়েছে যে মানুষটা মসজিদে যাতায়াত করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা রাআইতুম ইয়াতাআদ্দু ইলাল মসজিদ ফাশহাদু লাহু বিল ঈমান, আও কামা কালা আলাইহিস সালাতু সালাম। হে আমার সাহাবে কেরাম, যে মানুষটা মসজিদে পাও রাখে, যাতায়াত করে, ওই মানুষটার ঈমান আছে বলে তোমরা সাক্ষ্য প্রদান করো। বলুন সুবহানাল্লাহি বিহামদিহি। এর দ্বারা প্রমাণ হইতেছে উজর ব্যতীত বাড়িতে বা অন্য কোনো জায়গায় নামাজ পড়া জায়েজ হবে না। এই জন্যই মসজিদ আমাদের খুব প্রয়োজন। সেই মসজিদ সম্পর্কে ইনশাআল্লাহ একতলা হয়ে গেছে, আর একতলা হয়ে যাবে, এই সম্পর্কে আমরা আলোচনা করব। আমাদের বহু দূরদূরান্ত থেকে মেহমান এসেছেন, আমরা তিনাদের কথাই সাড়া দেব। আল্লাহ পাক আমাদের সবাইকে শোনার থেকে, বলার থেকে বেশি বেশি আমল করবার তৌফিক দেন। জোরে বলেন আমিন, আরও জোরে বলেন আমিন। ভাই দোস্ত আজিজ, শরীয়তের যত আরকানা হাকাম আল্লাহ থেকে বিশ্ব নবীর পর্যন্ত জিবরাইল আমিন পৌঁছেছেন, সমস্তগুলো ওহীর মাধ্যমে। নামাজের কথাই এত বলা হয় কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নামাজ মহান আল্লাহ পাক জিবরাইলের জরিয়তে আল্লাহর আরশে নিয়ে আল্লাহ পাক আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। বলুন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেবল তাই নয়, 9 বার ঘোরাঘুরি করার ফলে প্রত্যেকবার 5 ওয়াক্ত কমাইতে লাস্ট মুহূর্তে 5 ওয়াক্ত নামাজ থাকে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার কোন উম্মত 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় লেখা হবে। বলুন সুবহানাল্লাহি বিহামদিহি। ভাই দোস্ত আজিজ, আসুন আমরা সবাই আল্লাহর ঘর নির্মাণ করার জন্য আমরা হাত উজাড় করে দিব, দান খয়রাত করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দেন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমরা কে কে এই আল্লাহর ঘর নির্মাণ করার জন্য সার্বিক সহযোগিতা করব? টাকা পয়সা বুদ্ধি শ্রম দিয়ে আমরা এই আল্লাহর ঘরকে সহায় করব। একটু হাত উঠাই আমরা দেখাই, একটু হাত উঠান তো দেখি। মারহাবা মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। এখানে বলি আমার বক্তব্য শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন দ্বীনের খেদমত করবার তৌফিক দেন।